উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তান। ইতিহাস, রাজনীতি আর ভূরাজনৈতিক অবস্থানের কারণে তাদের সাময়িক প্রতিযোগিতা সবসময় আলোচনার কেন্দ্রে। আজকে দেখেন এই সাময়িক শক্তিতে কে কতটা এগিয়ে তথ্যভিত্তিক তুলনায়। আজকের ভিডিওতে দেখব বর্তমান সময়ে যুদ্ধ হলে সাময়িক শক্তিতে এই দুই দেশের মধ্যে কে এগিয়ে থাকবে। প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্বের সাময়িক শক্তির র্যাঙ্কিংয়ে এই দুটি দেশের স্থান কত নম্বরে রয়েছে। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্কিং রয়েছে ৪র্থতম স্থানে এবং এই র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে ১০ম স্থানে। তার আগে বলে রাখি, এই সূচক নির্ধারণ করা হয় ৬০টিরও বেশি ভেরিয়েবল বিশ্লেষণ করে। এ পর্যায়ে প্রথমেই আমরা দেখে আসি দুটি দেশের সেনাবাহিনীর সংখ্যা। সেনাবাহিনীর সক্রিয় সদস্য পাকিস্তানের রয়েছে প্রায় ৬ লক্ষ এবং ভারতের রয়েছে সক্রিয় সদস্য প্রায় ১৪ লক্ষ। রিজার্ভ ফোর্স রয়েছে পাকিস্তানের ৫ লক্ষ এবং ভারতের ১১ লক্ষ এবং স্থলবাহী ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের ২৬৮০টি এবং ভারতের রয়েছে ৪৭০০টি। বিমান বাহিনীর মোট এয়ারক্রাফট পাকিস্তানের রয়েছে ১৪০০টি এবং ভারতের রয়েছে ২২০০। ফাইটার জোট ভারতের SU-13 মেকি রাইফেল এবং পাকিস্তানের JF-17 F-16। ভারতের এয়ারফোর্স প্রযুক্তি ও সংখ্যা এগিয়ে, তবে পাকিস্তানের F-16 কার্যকর যুদ্ধবিমান হিসাবে পরিচিত। এ পর্যায়ে দুইটি দেশের নৌবাহিনীর পরিসংখ্যান দেখে আসি। ভারতের রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ১৭টি সাবমেরিন এবং অনেক যুদ্ধ জাহাজ রয়েছে। পাকিস্তানের রয়েছে ৯টি সাবমেরিন, কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। এবার যদি দেখি দুটি দেশের পারমাণবিক শক্তি, ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৬০টি এবং পাকিস্তানের রয়েছে ১৭০টি। সংখ্যায় পাকিস্তান কিছুটা এগিয়ে, তবে ভারতের ডেলিভারি সিস্টেম উন্নত ও নির্ভরযোগ্য। প্রতিরক্ষা বাজেট রয়েছে ভারতের $৭৬ বিলিয়ন, পাকিস্তানের $11 বিলিয়ন, যেখানে বিশাল পার্থক্য রয়েছে। প্রযুক্তির দিক থেকে যদি দেখি, ভারত AI এবং ড্রোন প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করছে। পাকিস্তান চীন ও তুরস্কের সঙ্গে যৌথ উন্নয়ন কাজ করছে, বিশেষ করে JF-17 ও নতুন ড্রোন নিয়ে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক এই দুটি দেশের ইন্টারন্যাশনাল জোট কাদের সাথে রয়েছে। ভারতের রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং পাকিস্তানের জোট রয়েছে চীন, তুরস্কের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক। ইসলামিক দেশগুলোর সাপোর্ট রয়েছে। এই জোটগুলো সাময়িক সমীকরণের প্রভাব রাখে। সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক এয়ারফেয়ার। আধুনিক যুদ্ধ কেবল ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয়, সাইবার আক্রমণ এবং ইলেকট্রনিক এয়ারফেয়ারেরও বড় ভূমিকা রয়েছে। এই যুদ্ধে কাশ্মীরই হবে মূল যুদ্ধক্ষেত্র। কাশ্মীর সীমান্তে উভয় পক্ষেরই হাজার হাজার সেনা ও ভারী অস্ত্র মোতায়েন রয়েছে। এই অঞ্চল কৌশলগত দিক থেকে এতটা গুরুত্বপূর্ণ যে কোনো আক্রমণের জবাব দ্রুত প্রতিরোধ গঠনের জন্য দুটি দেশেই এখান থেকেই সাময়িক অভিযান শুরু করে। তবে কাশ্মীর দখলের মাধ্যমে যে দেশ কৌশলগত উচ্চভূমি নিয়ন্ত্রণে রাখবে সেই পাবে প্রচুর সুবিধা, নজরদারি, সেনা চলাচল এবং আকাশপথের নিয়ন্ত্রণ। সাময়িক শক্তিতে ভারত স্পষ্টভাবে এগিয়ে, তবে পাকিস্তানও একেবারে পিছিয়ে নয়। যুদ্ধ কোনো সমাধান নয়, বরং শান্তি সংলাপ হোক ভবিষ্যতের পথ। তবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। কে বেশি শক্তিশালী বলে মনে করেন আপনি, ভারত নাকি পাকিস্তান?